নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ খবর। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিশ্বনাথপুরে। আমার পাশে বা পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা ছোট কারখানা বলা চলে। আর সেই কারখানায় কি তৈরি হচ্ছে জানেন? সেই কারখানায় তৈরি হচ্ছে রেডিমেড গার্মেন্টস। আর যার উদ্যোগে হচ্ছে তিনি কিন্তু এখানকার বলা যায় একজন ছোটোখাটো উদ্যোগপতি, এবং যার প্রধান লক্ষ্যই হলো যে তার মাধ্যমে যাতে এই অঞ্চলের কিছু মানুষ কাজ পায় এবং দুটো টাকা রোজগার করতে পারে এবং মুখে যাতে হাসি ফুটতে পারে। আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছে প্রধানমন্ত্রী। আর সেই ডাকে সাড়া দিয়ে এখানে সেই বেকার যুবক যিনি চাকরির আশায় না বসে থেকে তিনি নিজেই উদ্যোগ নিয়ে তৈরি করেছেন এই রেডিমেড গার্মেন্টসের কারখানা। আর সেই কারখানাতেই আজকে বহু মানুষ কাজ করছে, যারা কিনা আজ থেকে কিছুদিন আগে অবধিও বাইরে বাইরে কাজ করতে যেত। বাড়ির পরিবার থাকতো কিন্তু এখানেই, সে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হতো তাদের মাসের পর মাস। পরিবার চিন্তা করত তাদের অভিভাবকের কথা, কিন্তু আজকে কিন্তু সেইটা কিন্তু অনেকটাই ঘুচে গেছে। এই রেডিমেড কারখানা সেইটার দিকে কিন্তু ঘুচিয়ে দিয়েছে সেই প্রবলেম, এবং যার ফলে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত মানুষরা তারা কিন্তু এখানে কাজ করছে এবং দিনরাত পরিশ্রম করে তারা কিন্তু একের পর এক শার্ট বানাচ্ছে, এবং শার্ট যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, মালদা, ইটাহার বা বিভিন্ন জায়গায় কিন্তু যে পাইকারি দরে কিন্তু সেখানে হোলসেল রেটে কিন্তু তারা সেখানে সাপ্লাইও করছে। তো আমি কিন্তু বলবো যে যারই উদ্যোগে এটা হয়েছে তার সাথে একটু কথা বলে নিই। এই কারখানা যার উদ্যোগে তৈরি হয়েছে, যাকে আমরা বলছি ছোটোখাটো একজন উদ্যোগপতি, এবং সেই ফসিউর রহমান কিন্তু আমার পাশে রয়েছেন। তার কাছে শুনবো যে তিনি এই যে কারখানা করতে গিয়ে যে কী ধরনের মানে পরিশ্রম তাকে দিতে হয়েছে, বা এখন তিনি কতটা স্বনির্ভর। দাদা, এই যে বলছি প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছে, আপনি কতটা সেই মানে ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন? দেখুন, যখন প্রধানমন্ত্রী বললো যে আত্মনির্ভর ভারত গড়তে হবে, কারণ দেশে কত চাকরি দেবে, ভ্যাকেন্সি তৈরি করতে হবে। ভ্যাকেন্সি তৈরি করতে আমরা যদি এরকম ছোটো মোটো উদ্যোগতা না করি, উদ্যোগপতি না হই বা এরকম উদ্যোগ না নিই, তাহলে তো ভ্যাকেন্সি তৈরি হবে না। তো সরকারের ডাকে সাড়া দিয়ে আমরা চাচ্ছি যে আমরা এরকম যেন ছোটোখাটো আরও কিছু করতে পারে, আমার মতো আমাদের কাছে থেকে যেন কিছু ডিরেকশন চাইলে আমরা দিব, যেন করতে পারে। তাহলে সেখানে আজকে আমার এখানে 10 জন করছে, কালকে ওর ওখানে 10 জন করবে, এভাবেই তো আমাদের কর্মসংস্থানগুলো পূরণ হবে। তো এটাতে সরকার যখন বলছে আত্মনির্ভর ভারত, এতে খুব ভালো একটা জিনিস বলেছেন উনি। কিন্তু সরকার যদি যারা এই জিনিসগুলো তৈরি করছে তাদেরকে যদি সরকার সাপোর্ট করে, তাহলে প্রচুর বেকারের সমস্যার সমাধান হবে আমার মতে। আচ্ছা, আমি মনে করি। বলছি এই যে আপনি তো পড়াশোনা করেছেন, তো চাকরির জন্য কেন চেষ্টা করেননি? দেখুন, চাকরির জন্য যা চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের অবস্থা আপনাকে কি বলবো, আপনি ভালো করেই জানেন। আপনি 10 জায়গায় 100 জায়গায় উঠা বসা করছেন, এতে টাকা ছাড়া চাকরি হয় না মূলত। তো আমি কাকে টাকা দেবো? আপনাকে দেবো? কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমি যদি আজকে একটা এই প্রোডাক্টটা তৈরি করি, যার ভ্যালু 200 টাকা হোক বা 300 টাকা হোক, আমি যদি মার্কেটে বিক্রি করি, তাহলে আমার এর ভ্যালু আছে, আমার কাছে আছে, আমি কোনো টাইমে বিক্রি করে টাকাটাকে আমি পেয়ে যাব। কিন্তু আপনাকে যদি আমি 10 লক্ষ টাকা দিই, আমারও চাকরিও হবে না, 10 লক্ষ চলে যাবে, আমার পথে বসে ছাড়া কোনো উপায় নেই। সেই কারণেই আমি আজকে এই জিনিসটাতে এসেছি। এবং আত্মনির্ভর ভারত যেহেতু বলছে, তো সেই আত্মনির্ভর ভারতের উপরে সাড়া দিয়ে আমি চাইছি আমার নিজের উপর নির্ভর করে আমি একটা কিছু করি। আচ্ছা, বুঝি দাদা, এই যে এটা করতে গিয়ে তো প্রচুর টাকা পয়সার দরকার হয়েছিল। একদম। হ্যাঁ, এমনি তো আর হয়নি। সেই টাকাটা আপনি সংস্থানটা কোথা থেকে পেয়েছেন? টাকা আমি যেটা প্রথমত আমার যেটা সোর্স ছিল যে হয়তো এই সব জিনিস অল্প পয়সা দিয়ে হয়ে যায়, তো সেই আমি অল্প পয়সা দিয়ে শুরু করেছিলাম। শেষ পর্যন্ত আমি মানে সেই ক্রাইসিসটা ম্যানেজ করতে পারিনি। যা পুঁজি জমা ছিল LIC ফেলাইসি সবগুলোকে আমি ক্লোজ করে সেই ফান্ডগুলোকে এখানে ইনভেস্ট করার পরেও বর্তমানে আমি এখন 10 লক্ষ টাকা ঋণ নিয়ে এই সংস্থাটাকে চালাচ্ছি। আচ্ছা, আগামী দিনে আরও
ঋণের প্রয়োজন আছে আমার, নেব। যদি সরকার কিছু ফ্যাসিলিটিস, কিছু সাবসিডিসের মাধ্যমে কিছু ঋণ দেয়, তাহলে আমি আরও এই জিনিসটাকে বড় একটা শিল্পে পরিণত করতে পারবো। আচ্ছা, এই আশাতেই আছি। বলছি আপনার এই কারখানাতে এখনো অবধি কতজন কর্মচারী কাজ করছে? আমরা টোটাল মিলে এখন আপাতত 10 জন আছি। আচ্ছা, ঠিক আছে, আমরা 10 জন করছি, কিন্তু আগামী দিনে আমার যে টার্গেট আছে যে আগামী দিনে আমরা যেন 10-এ 20 করতে পারি। আচ্ছা, তো সেই উদ্যোগ নিয়েই আমরা এগোচ্ছি আর কি। এই কারখানাতে কি কি জিনিস তৈরি হচ্ছে? এই কারখানায় আমরা শার্ট করতেছি, প্যান্ট করি। ঠিক আছে, তো আমাদের মূল যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আমাদের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে শার্টের। আমরা শার্ট করি এবং এটা আমরা ডিস্ট্রিবিউটার আছে আমাদের, আমরা ডিস্ট্রিবিউটার হিসেবে ডিস্ট্রিবিউশন করি। এখানে আমরা দেখছি যে যারা ছেলেরা ছাড়াও মহিলারাও বাড়ি বাড়ি কাজ মহিলারা বাড়ি বাড়ি কাজ আমরা দিচ্ছি। যেমন আমাদের আর একটা প্রোডাক্ট আছে নাইটি ছায়ার। তো নাইটি ছায়ার প্রোডাক্ট মহিলাদেরকে এই ভিড়ের মধ্যে জায়গা আমাদের একটু শর্ট আছে এখন। এইসব যদি আমরা ঘর ফর করতে যাই তাহলে একটু টাকার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বাড়ি বাড়ি শিফট করছি। তাদের বাড়ি বাড়ি মেশিন আছে, তো তারা বাড়ি বাড়ি কাজ করছে। আমরা উইকলি ওদেরকে উইকলির যে পারিশ্রমিক দিয়ে দিই এবং উইকলি আমরা কাজ দিই, কাজ আমরা ওদের কাছ থেকে নিই। আচ্ছা, তো আপনারা শুনতেই পারলেন যে এখানে কিভাবে কাজটা হয়। এবং আরেকটা প্রশ্ন আমি ওনাকে করব, দাদা এখানে এটা করতে গেলে আপনার লাভটা কেমন হচ্ছে এখন? দেখুন, এখন আমার লাভ, আমি গত 1 বছর ধরে যে হারে করছি, তো আমার ক্যাপাসিটি কম থাকার কারণে আমার এই বিজনেসটা বড় হওয়ার কারণে আমি যা প্রফিট দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি তাতে আমি স্যাটিসফাইড ভালো আছে। কিন্তু যদি আমার কাছে আর একটু ফান্ড আসতো কোথা থেকে, কোনো ইনভেস্টরের দ্বারা বা কোনো ব্যাংক মারফতে বা কোনো সরকারি সংস্থান থেকে যদি আমার কাছে আসতো, তাহলে আমি 2 পয়সার মুখ দেখতে পাবো এবং আমার সাথে যারা যুক্ত থাকবে তারা 2 পয়সার মুখ দেখতে পাবে। কারণ যে তারা রেগুলারলি কাজ পাবে, বসে থাকতে হবে না। আচ্ছা, প্রতি সপ্তাহে কাজ পাবে, প্রতিদিন কাজ পাবে, সারা বছর কাজ হবে। আচ্ছা, তো তাদেরকে 2 দিন রেস্ট করতে হবে না, 4 দিন রেস্ট করতে হবে না। তো তারাও 2 পয়সা দেখতে পাবে, আমরাও 2 পয়সা দেখতে পাবো। এই যে মালগুলো তৈরি করছেন কোথায় কোথায় বিক্রি করছেন? এই মালগুলো আমরা আপাতত গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, চাঁচল, রায়গঞ্জ, আমাদের লোকাল কালিয়াগঞ্জ আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্ট আছে, ডিস্ট্রিবিউটার দেওয়া আছে। এখন আমরা ব্র্যান্ড, আগে একটা নিয়ে কাজ করতাম, এখন আমরা 2 ব্র্যান্ড নিয়ে কাজ করছি। আগামী দিনে আরও 2 ব্র্যান্ড বাড়ার কথা আছে। আচ্ছা, তো সেই নিয়ে কাজ চলছে। একটা লাস্ট প্রশ্ন করছি যে কোনো আপনার মতন কোনো যদি বেকার ছেলে আপনার মতন যদি এরকম একটা শিল্প বা কারখানা করতে চায় বা এই ধরনের একটা উদ্যোগ নিতে চায়, তাহলে তাকে কি করা উচিত প্রাথমিকভাবে? দেখুন, প্রাথমিকভাবে তাকে ফাইন্যান্সিয়াল একটু মজবুত হতে হবে। কারণ যে এসব মাল ক্রেডিটে বিক্রি করতে হয় ডিস্ট্রিবিউটারের কাছে। ফার্স্ট টাইম ক্রেডিট দিতে হবে, একটা টাইমলি পেমেন্ট থাকে, সেই পেমেন্ট আসবে। তারপরে ওনাকে আবার মাল দিতে হবে, কারিগরকে পেমেন্ট করতে হবে, নিজের ঘরে মাল স্টক রাখতে হবে। তো সেই জন্য উনি কাজ করতে পারবে, কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, প্রফিটও কামাতে পারবে, কিন্তু ওনাকে ফাইন্যান্সিয়াল দিকটা ভালো বজায় রাখতে হবে। আপনি নাকি এর আগে সৌদি আরবে কাজ করতেন? হ্যাঁ, আমি সৌদি আরবে যাওয়ার কারণটাই হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ব্যাপার। কারণ যে এইখানে যদি আমি কোনো চাকরি করতাম, সে 7-8 হাজারের চাকরি করে তো আমি এরকম কাজ করতে পারতাম না। তো আমি দেখলাম যে আমাকে যে কোনো মূল্যে বাইরে যেতে হবে, যে কোনো পারপাসে। তো আমি সেখানে থেকেছি, পরিবারকে ছেড়ে থেকেছি, তাতে বাইরে থাকার বেদনাটা, কষ্টটা আমি বুঝি। তো সেই ক্ষেত্রে আমি ওখান থেকে আসার পরে ওখান থেকে আমার যা অর্থ, সেই অর্থ নিয়েই আমি এই কাজটা শুরু করেছি এবং এখন আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি একটু স্যাটিসফাইড। আরও আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। আরও যদি আমি পাই তো এই কারখানাটাকে আমি একটা বড় ইন্ডাস্ট্রি হিসাবে আমি রূপান্তরিত করতে পারবো, এটা আমি খুব আশাবাদী আছি যে আমি করতে পারবো। কারণ আমার এর ভিতরে যা যা দরকার আমি এই নিয়ে এখনও রিসার্চ করতে আছি এবং পরবর্তীতে আমি এটাকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে রূপান্তরিত করতে চাচ্ছি। যদি সরকার আমার পাশে দাঁড়ায় তো এই দিন আর বেশি দূরে নেই, আমি 1 বছরের মধ্যে এটা প্রাইভেট লিমিটেড করে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ। আমরা শুনলাম যে একজন বেকার যুবক নিজে কতটা কনফিডেন্স হলে তার চলার পথটা কতটা সুগম হয় সেটা কিন্তু ফজিলুর রহমান, তাই তো, তিনি কিন্তু ব্যাখ্যা দিয়ে বললেন। এবং আমরাও চাই যে চাকরির আশায় কিন্তু বসে না থেকে বাড়িতে তা আপনারা কিছু একটা করুন, যার ফলে শুধু আপনি নন, আপনার চারপাশে আরও আপনার মতন ছেলেরা এই কাজে যুক্ত হয়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। সেটা কিন্তু আগামী দিনে আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে কিন্তু পাথেয় হবে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যেটা করে দেখালো উত্তর দিনাজপুর জেলার বিশ্বনাথপুরের যে ফজিলুর রহমান।
এবং তার কিন্তু আরও অনেক লক্ষ্য রয়েছে সামনে। যদি ব্যাংক বা কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তার পাশে দাঁড়ায় বা তাকে যদি একটু অর্থ করে দিক দিয়ে যদি একটু সহযোগিতা করে, তাহলে তিনি কিন্তু একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন গোটা জেলার মধ্যে। তেমনটাই কিন্তু উনি কিন্তু আজকে আমাদের বললেন, এবং আমরাও আশা করছি যে সরকার এই ধরনের এন্টারপ্রেনার্সদের দিকে, অর্থাৎ যারা উদ্যোগপতি এই ধরনের ছোট ছোট কারখানা গড়ে এলাকার মানুষদের কাজ দিয়েছে, তাদের ব্যাপারে চিন্তা করবে। এবং আরেকটা আশ্চর্য ব্যাপার যেটা আমরা দেখছি, এখানে যে সমস্ত কর্মীরা কাজ করছে, কেউ একটা সময় দিল্লি, বোম্বে বিভিন্ন জায়গায় তারা কিন্তু কাজ করতো, আজকে কিন্তু আর তাদের যেতে হচ্ছে না বাইরে। তারা কিন্তু ঘরে বসেই তাদের বাড়ির পাশে তাদের পরিবারের সাথে থেকেই কিন্তু এই কাজটা করছে এবং দুটো পয়সা পাচ্ছে এবং মুখে হাসি ফুটছে এবং পরিবারকে নিয়ে সুন্দরভাবে কাটাচ্ছে। এবং এরকমভাবেই আরও অনেক বেকার যুবকরা এগিয়ে আসুক, এটাই আমরা কামনা করছি। দাদা, আপনার নাম কি? আমার নাম আরশাদ আলী। বলছি, এখানে কি কাজ করছেন? এখানে এই যে আমাদের এখানে শার্ট তৈরি হয়। কতদিন ধরে কাজ করছেন? এখানে মোটামুটি 1 বছর হয়ে গেল। আগে কোথায় কাজ করতেন? আগে আমরা দিল্লিতে কাজ করতাম, কলকাতাতে কাজ করছি। আচ্ছা, বাইরে বাইরে থাকতেন? হ্যাঁ, বাইরে বাইরে থাকতাম। ফ্যামিলি কোথায় থাকতো? ফ্যামিলি বাড়িতে থাকতো। কতদিন পর পর আসতেন? মোটামুটি দিল্লিতে থাকলে তো মোটামুটি 8 মাস 1 বছর বাদ আসতাম। কলকাতাতে ছিলাম, এখন আর কি কলকাতাতেই ছিলাম, মোটামুটি 2 মাস 1.5 মাস পরে পরে আসতাম আর কি। তো এইখানে এই কাজটা করার কারণটা? এখানে এইটাই কারণ যে এখানে আসে আমরা বাড়ির কাছে এই কাজটাই করতে পারছি। এটাই কাজে আমাদের কলকাতা করতে হতো, এখানে করতে পারছি, পরিবারের সাথে থাকতে পারছি। বা যাই হোক, বাড়িতে জায়গা জমি আছে একটু আধটু, ওটার কাজ করতে পারছি সকালবেলায়, তারপরে আসে এখানে কাজ করতে পারছি। এটাই আর কি ভালো লাগছে আমাদের, এই জন্য এখানে কাজ করতে। এখানে যে কাজটা করছেন, এটা মানে কতটা আপনি স্যাটিসফাইড, মানে আপনার মনের দিক দিয়ে যে এই কাজটা খুব ভালো লাগছে? এই জন্য ভালো লাগছে, বাড়ির কাছে পরিবারের সাথে থাকতে পারছি যে, এই জন্য ভালো লাগছে। আর বাড়ির কাছে দিনে আসে দিনে যাই, রাত্রিবেলা পরিবারের সাথে থাকতে পারতেছি। এরকম আশা করি যেন এরকম আরও খুলে 2-1টা ছেলে পেলে আরও কাজ করতে পারে, বাইরে যেতে না হয়। আচ্ছা, এই জন্য ভালো লাগে। এখানে যে কারখানায় আপনি কাজ করছেন, সে মালিক কেমন? না, ভালো। যা করেছে আমি যেন বলি ও যেন আরও ভালোভাবে করতে পারে। এখন 10 জন করতেছি, পরবর্তীতে যেন আরও 10-12টা ছেলে আরও করতে পারে। আচ্ছা, লাভ কেমন হয় আপনার? হয়ে যায় মোটামুটি আর কি, পরিবারের সাথে থেকে ভালোই হয় আর কি, যাটা হয় ভালোই হয়। কি কি তৈরি করছেন? এখানে শার্ট হয়, তারপরে প্যান্ট হয়। আচ্ছা, বর্তমান শার্ট করতেছি আর কি, এখন ঠান্ডা সিজন, একটু কাজটা কম, শার্ট তুলতেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনার নাম? হকদাত আলী। বলছি, এখানে কি কাজ করছেন? এখানে শার্টের কাজ হয়। কতদিন ধরে করছেন? 1 বছর হয়ে গেল। আচ্ছা, এখানে কাজ করে আপনি কতটা সন্তুষ্ট? এখানে কাজ করে আমরা বাড়িতেও মোটামুটি ভালোই সন্তুষ্ট আছি। বাড়িতে বলছে বাইরে আর না গিয়ে এখানেই কাজ করলে ভালো হয়। আগে কোথায় কাজ করতেন? আগে শিলিগুড়ি করতাম, দিল্লি করতাম। বাইরে থাকতেন? হ্যাঁ, বাইরে থাকতাম। মানে পরিবারের সাথে অনেকদিন পর পর দেখা? হ্যাঁ, 1 মাস 1.5 মাস। শিলিগুড়িতে 1 মাস 1.5 মাস, আর ওখানে তো 6 মাস। আচ্ছা, এখানে যে কাজ করে যে লাভটা হয় আপনার, সেটা দিয়ে কি মানে সংসার চলে? হ্যাঁ, এখানে যে কাজ করে লাভ হয় সেখানে হ্যাঁ সংসার মোটামুটি হয়ে যায়। মানে আমার সামান্য টুকটাক কৃষিকাজ আছে, এই খরচাটা এখান থেকে ওখানে হয়ে যায়, কৃষিকাজের খরচা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে কাজটা করছেন? মোটামুটি 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তো এখানে এই যে কতজন মিলে আপনারা করছেন এখানে? এখানে আমরা আছি 10-12 জন আছি। 10-12 জন। হ্যাঁ। আচ্ছা, কতটা ভালো লাগছে এই কাজটা করে? এখানে খুব ভালো লাগছে আমাদের। ভালো। সকালে আসি, সন্ধ্যায় চলে যাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দাদা, আপনার নাম কি? ফজলুল হক। বলছি, এখানে কি কাজ করছেন? এখানে শার্ট সেলাই করতেছি। আচ্ছা, বলছি এই যে শার্ট সেলাই করছেন, আগে কোথায় কাজ করতেন? আগে কলকাতা মিডিয়াপুর। আচ্ছা, ওখানে কি কাজ করতেন? ওখানে শার্টের কাজ করতাম। আচ্ছা, তো কলকাতা ছেড়ে এখানে মানে কাজ করছেন? এখানে বাড়ির পাশে, তার জন্য। আচ্ছা, আর কি বাইরে যাবেন না কাজ করতে? এখানেই হচ্ছে তো এখানেই করতেছি। আচ্ছা, তো কতটা আনন্দ লাগছে যে বাড়ির পাশে এই কাজ পাচ্ছেন, যে কাজটা আগে মানে কলকাতা, দিল্লি, বোম্বেতে কাজ করতেন আপনারা, তো সেটা এখন বাড়ির পাশে পাচ্ছেন? ভালো লাগছে, বাড়ির পাশে হচ্ছে, আচ্ছা, বাইরে যেতে হচ্ছে না। আচ্ছা, লাভ কেমন হচ্ছে এই কাজ করে? পারিশ্রমিক কি ঠিকঠাক পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক পাচ্ছেন না? হ্যাঁ আচ্ছা, মানে খুবই আনন্দিত। হ্যাঁ, আনন্দ। ঠিক আছে। কি নাম দিদি আপনার? সার্জিনা। আচ্ছা, বলছি এখানে কি কাজ করেন আপনি? এখানে ছায়া নাইটি কাজ পাই, মামা দেয় আমাদেরকে। কাজ দেয় না? বাড়িতেই করেন? হ্যাঁ, বাড়িতেই করি। আচ্ছা, তাতে লাভ কিরকম হয়?
লাভ ভালোই হচ্ছে, মানে বাড়িতে বসে না থাকে যা হচ্ছে, আচ্ছা বাড়িতে দিয়ে ভালোই কাজটা পাচ্ছি। আচ্ছা, বলছি আগে কি কোনো কাজ করতেন না? হ্যাঁ, আগে কাজ করতাম বাবার বাড়িতে, তো ওখানেও ভালো হতো। তারপরে এখানে মামার কাছে যোগাযোগ করলাম, আচ্ছা তো মামাই আর কি বলছে ঠিক আছে এখানে আমি তোমাকে কাজ দেবো, তো দিচ্ছে ভালো। আচ্ছা, তাতে কি এর সংসার ঠিকঠাকভাবে চলছে এখন? হ্যাঁ, ভালোই চলছে। স্বামী কি করে? বাইরে থাকে। বাইরে থেকে। তা আপনি তাহলে এখান থেকে যেটা পাচ্ছেন স্বামীর টাকা, এটা দিয়ে ভালোই চলছে তাহলে? হ্যাঁ, ভালোই চলছে। আচ্ছা, কি কি তৈরি করেন আপনি? আমি চুড়িদার, সায়া, ব্লাউজ, আচ্ছা। নাইটি, এগুলো শার্ট এগুলো করতে পারি, করি। ঠিক আছে।